হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস কালেকশন। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমরা একটা জায়গা যাচ্ছি। আশা করি তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। চলো দেখা হচ্ছে। এটা হচ্ছে বালেশ্বরের নীলগিরি পাহাড়। বাইকটা রাখার জন্য আমরা স্ট্যান্ডকে চলে এসেছি। আমরা বালেশ্বর স্টেশনে চলে এসেছি। আমাদের অনলাইনে টিকিট বুক ছিল। এরপর আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। धौली एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म पर आ रही है। আমরা কোথায় যাচ্ছি? কলকাতা। কেন যাচ্ছি কলকাতা? ঘুরতে। আমাদের ট্রেনটা এরপর ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। আমরা এখন খড়গপুর পেয়েছি। কিছু খাবে? কিছু খাবে? কিছু খাবে? আর কিছু খাবে? আর একটা আছে তো লিটিল হার্টসের প্যাকেটটা খাবে এখনই? কটা দেখাচ্ছে এখন? লাইন সাতটা দেখাচ্ছে। কখন দেখাচ্ছে? 7:10। আর সিঙ্গাড়া ওরা আসবে না? যাতায়াত করো ট্রেনে জার্নি করছি আর ঝালমুড়ি খাবো না তাই কখনো হয়? আমরা এখন স্টেশন থেকে নেমে গেছি সাঁতরাগাছি। ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল। মাথা ধরে গেল। চলো এরপরে যাওয়া যাক। আমরা মামা বাড়ি যাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। গুড মর্নিং ফ্রেন্ড। কাল রাতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর ভিডিও করতে পারি নাই। আমরা চলে এসেছি কলকাতা ঘুরতে। দেখতে পাচ্ছ সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা চলে এসেছি এখানে। আমরা টিকিট কাউন্টারে যাওয়ার জন্য কতটা বড় লাইন দিতে হয়েছে দেখো, মাথা পাগল করে দেওয়ার মতো। অবশেষে আমরা ভিক্টোরিয়ার মধ্যে ঢুকে গেছি। আমি চলে এসেছি মামনের সাথে। এটা আমার ননদ। চলো তাহলে আমার সাথে এই অপূর্ব সুন্দর ভিক্টোরিয়াটা তোমরাও দেখতে থাকো। দেখো গ্রাউন্ডে সবাই বসে খুব ভালো লাগছে।
আমরা আবার যাব ভিক্টোরিয়ার প্রবেশ পথে ভেতরের। বাপরে, এখানেও তো মনে হচ্ছে অনেক লম্বা লাইন। অবশেষে আমরা কি ঢুকতে পারবো ভিক্টোরিয়ার মধ্যে? দেখা যাক, চলো। ওরে বাপরে, অবশেষে আমরা পেছনে খুব লম্বা পেছনে লাইন পেয়েছি। যাচ্ছি ভিক্টোরিয়ার মধ্যে, চলে এসেছি। তো এখানে নেতাজি সব দেখাচ্ছে। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর হ্যান্ডরাইটিং। আমরা এরপরে এক্সিট করে নিচ্ছি ভিক্টোরিয়া থেকে। যারা দেখেনি এখনো কলকাতা, তারা দেখে নেয় কলকাতার মানুষ কতটা ব্যস্ত, কলকাতার রাস্তাঘাট কতটা জমজমাট। দেখে নেব। আমরা এখন নন্দনে ঢুকছি। এটাই যাবো পরে। এটা চলো সামনে যাবো। সত্যজিৎ হ্যাঁ, রায় হ্যাঁ। ডিজাইন করেছে নন্দনটা। এই ডিজাইনটা সত্যজিৎ রায়। এই সামনে এটা আমি দেখেছি এটাতে। আচ্ছা, এইদিকেও বেরোনো যাবে তো? নন্দনটা এবার গোল করে ঘুরে নিল। আমরা এরপর চলে এসেছি নন্দনের সামনেই ফুচকা খেতে। কলকাতাতে ফুচকা হচ্ছে 10 টাকা 3টে, মানে 20 টাকা 6টি, 20 টাকা ছাড়া দেবে না। আর আমাদের বাঁকুড়াতে হচ্ছে 10 টাকা 7টা। আমরা নন্দন থেকে ঘুরে এসে সামনে একটা চার্চ ছিল, সেখানকে গিয়েছিলাম। ডিসেম্বর মাসে, সামনেই 25শে ডিসেম্বর, তার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান হতেই থাকে। সেই জন্য আমরা চার্চের ভিতর যেতে পারি নাই, চার্চ বন্ধ ছিল। সামনে একটা মাঠে ভালো মেলা বসেছিল বিভিন্ন রকম জিনিস নিয়ে, আমরা সেখানকে গিয়েছিলাম এবং ভালোই মজা করেছি এবং কেনাকাটি করেছি। আমাদের কলকাতা মোটামুটি আজকের মতো ঘোরা হয়ে গেল। কাল এরপর সোজা বাড়ি। প্রচণ্ড টায়ার্ড আজকে কলকাতা ঘুরে। আমরা এখন হলদিরামে টিফিন করবার জন্য এসেছি। দেখাচ্ছি আমরা কি খাচ্ছি। ওখানে মামন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? ও খাবার অর্ডার করতে গেছে।
খাবার সময় এখন এনার আগমন ঘটেছে। আমরা এরপরে উড়িষ্যা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা এরপরে যা যাক। ঠিক আছে, হ্যাঁ এদিকে হলে চলো যাওয়া যাক। কি বলবো তাহলে, চলো যাই, তোমরাও আমাদের সাথে চলো। আমরা এসেছিলাম একটা ব্যাগ নিয়ে, তারপর মামা আবার আরেকটা ব্যাগ করে দিয়েছে আমাদের জন্য। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এরপরে ট্রেনে বসে গেছি। अरे तुम लोग अपना जगह पे बैठो ना यार, और चढ़ने वाले फिर यहाँ बैठेंगे कौन? ये क्या करेंगे? सीट यहाँ पर और बैठ वहाँ रहे हो। আমাদের ট্রেনটা এরপরে ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। দেখছো তো না, চলো কখনো যাবো, যাবে কখন যাবো? মাম্পির বিয়েতে। মাম্পির বিয়ে, আন্টিকে আবার একবার বিয়ে করছে নাকি? হ্যাঁ আরেকবার করবে। আজকে তো বিদায় হবে, বিদায়টাই দেখে আসবো। আজকে বিদায় হবে, বিদায়টাই দেখে আসবো। বলবো কালকে আমরা ভোজ খাইনি, আজকে ভোজটা যেন প্রীতি ভোজটা নিয়ে যায় আমাদেরকে। গেলে অবশ্য বলবো প্রীতি ভোজ খেতে যেতে। যাবে কি? হ্যাঁ খড়গপুরে তোমাকে নামিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আর তুমি কোথায় যাবেন? উড়িষ্যা যাবেন না? আচ্ছা তাহলে আমাকে খড়গপুরে ট্রেনে চাপিয়ে দেবে বিষ্ণুপুরে, ঠিক আছে? খড়গপুর স্টেশন। আর ভালো লাগছে না শরীরটা, টানছে না শরীরটা, আর টানছে না। নেমে যাবো খড়গপুর, নেমে যাবো। খড়গপুর থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা এরপর খড়গপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি বালেশ্বর স্টেশনে। এরপর আমরা আবার বাইকে করে 72 কিলোমিটার যেতে হবে। বাপরে বাপ, মানুষটা কিরকম আমাকে ফেলে একা একা চলে যাচ্ছে, দেখো টিক টিক করে আগে আগে। এই তো বেরিয়ে গেছে গাড়ি নিয়ে আমাদের রকস্টার। চাপবো? চাপো।
বেশি কায়দা করো না, পড়ে যাবে বাবা, ব্যাগটা অতটা হালকা নয়। এটা হচ্ছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের মাঝে একটা পুকুর আছে, পুকুরের লক্ষ্মী নারায়ণ আছে। তুই কি করবি? আমাদেরকে দুদিন দেখতে পাইনিস? কালো দেখতে পাইনিস কিরে? অবশেষে আমরা এই 3:30টার সময় রুমকে পৌঁছালাম। সেই সকাল 9টার সময় বেরিয়েছি কলকাতা থেকে। কিরকম লাগছে তোমার? কিরকম লাগছে তোমার? শরীর ব্যথা করছে। হ্যাঁ, ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।